বাংলাদেশের সেনাবাহিনী ও বিশ্বের সবচেয়ে শক্তিশালী 5 ট্যাঙ্ক। ভাবুন তো, আপনার দিকে ঘন্টে ৭০ কিলোমিটার গতিতে এগিয়ে আসছে একটি ৬৫ টনের ইস্পাতের দানব। এর সামনে সাধারণ বুলেট তো দূরের কথা, রকেটও ব্যর্থ হতে পারে। প্রথম বিশ্বযুদ্ধের কাদা থেকে জন্ম নেওয়া ট্যাঙ্ক আজও যুদ্ধক্ষেত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্রগুলোর একটি। ড্রোন এসেছে, স্যাটেলাইট এসেছে, এআই এসেছে, তবুও স্থলযুদ্ধের শেষ কথা এখনও অনেক ক্ষেত্রে ট্যাঙ্ক। বাংলাদেশ সেনাবাহিনীর কাছেও রয়েছে শত শত ট্যাঙ্ক। শুরুতেই যুক্তরাষ্ট্রের MK-2 এব্রামস। এটাকে শুধু ট্যাঙ্ক বললে ভুল হবে, এটা অনেকটা চলন্ত যুদ্ধদুর্গ। ১৯৯১ সালের গালফ ওয়ার থেকে শুরু করে বহু যুদ্ধক্ষেত্রে এর উপস্থিতি দেখা গেছে। এরপর জার্মানির লেপার্ড 2A8। বর্তমানে অনেক সামরিক বিশ্লেষক এটাকে বিশ্বের সবচেয়ে ভারসাম্যপূর্ণ ট্যাঙ্ক বলে মনে করেন। ৬৫ টনের এই বিশাল দানব ঘণ্টায় প্রায় ৬৮ কিলোমিটার বেগে চলতে পারে। তৃতীয় অবস্থানে দক্ষিণ কোরিয়ার K2 ব্ল্যাক প্যান্থার। অনেকেই একে বলে স্মার্ট ট্যাঙ্ক। কেন? কারণ এটা নিজের শরীর নিচু করতে পারে, উঁচু করতে পারে, এমনকি কাতও হতে পারে, যেন একটা বিশাল রোবট। এখন আসি সবচেয়ে বিতর্কিত ট্যাঙ্কে, রাশিয়ার T-14 আর্মাটা। যখন প্রথম এটি বিশ্বকে দেখানো হয়েছিল, অনেকেই বলেছিল এটাই ভবিষ্যতের ট্যাঙ্ক। শেষে ইসরায়েলের মার্কভা বারাক এই ট্যাঙ্কে আলাদা করে এর ডিজাইন। এখানে ইঞ্জিন রাখা হয়েছে সামনের দিকে, যাতে ক্রুরা অতিরিক্ত সুরক্ষা পায়। এছাড়া এর ট্রফি সিস্টেম বাস্তব যুদ্ধে বহুবার নিজেকে প্রমাণ করেছে। এতটাই কার্যকর যে আমেরিকা আর জার্মানিও একই প্রযুক্তি ব্যবহার করছে। তাহলে প্রশ্ন হল, বাংলাদেশ কি এই ট্যাঙ্কগুলোর সাথে সরাসরি প্রতিযোগিতা করতে পারবে? হয়তো না, কারণ যুদ্ধ শুধু শক্তির খেলা নয়, এটা কৌশলেরও খেলা। সেই কারণেই বাংলাদেশ বেছে নিয়েছে VT-5 মতো দ্রুত এবং ভূখণ্ড উপযোগী ট্যাঙ্ক। কিন্তু আপনার মতে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ট্যাঙ্ক কোনটি? কমেন্টে জানান। আর এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন গাইড ৩৬০ বাংলা।